নিরাপদ নয় লক্ষ্মীরাই, সেখানে লক্ষ্মীর ভান্ডারই ভোটের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজীবন লক্ষ্মীর ভান্ডার ভাতা পাবেন মহিলারা। মালদায় প্রশাসনিক সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলার মা বোনেদের অপমানকে আড়াল করতে এখন থেকেই ২৬-এর ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাঁচবেন ততদিন পাবেন এ ভান্ডার, আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বাংলায় মা বোনদের নিরাপত্তা দিতে পারে না সরকার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। শুনুন মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা। এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে ৬০ বছর পর্যন্ত আমি পাবো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। ২১-এর নির্বাচনের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করে হাত গরম ফল পায় তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর নির্বাচনেও মমতাকে নিরাশ করেনি তার সাধের প্রকল্প। এবার কি ২৬-এর জন্য তার পুরনো অস্ত্রেই এখন থেকেই শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যতদিন থাকবেন ততদিন পাবেন এ ভান্ডার, আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। বড় শিল্প নেই বাংলায়, রাজস্ব আসবে কোথা থেকে? মমতার ভোট অস্ত্রের খরচ বহন করতে পারবে সরকারি তহবিল? প্রশ্ন বিজেপির। রাজ্যে লক্ষ্মী নিয়ে আসতে গেলে সে রাজ্যে শান্তির প্রয়োজন আছে। হাতে বন্দুক আর বোমা নিয়ে লক্ষ্মী আসে না। এখন আসছেন লক্ষ্মী, এখন গান বদলে গেছে, এসো মা লক্ষ্মী পাশের ঘরে। কারণ এ রাজ্যের যারা শিল্পপতি আছেন তারা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। ফিরাদ হাকিমরা অবলীলায় বাংলার মা বোনেদের অপমান করে যেতে পারেন, সেবেলা নীরব থাকেন দলনেত্রী। বাংলায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা, রেহাই পায় না শিশুরাও। মা বোনেদের নিরাপত্তা দিতে পারে না রাজ্য সরকার। তাতে কি ব্যর্থতা ঢাকতে লক্ষ্মীর ভান্ডার তো আছেই। রিপাবলিক বাংলা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি করলেন মেদিনীপুর মেডিকেলের ৭ জুনিয়র চিকিৎসক। তবে মমতা যেখানে নিজেই মনে করেন স্যালাইনে কোনো দোষ নেই, সব দোষী চিকিৎসকদের, সেখানে প্রশাসন জুনিয়র চিকিৎসকদের কথা বিবেচনা করবে কি? তবে সরকার যতই চেষ্টা করুক, বিশ্বে স্যালাইন কাণ্ডে মাটি খুঁড়ে হলেও সত্যিটা বের করে আনতে নাছোড়বান্দা বিজেপিও। মেদিনীপুরের ৭ জুনিয়র চিকিৎসকের সাসপেনশন বিতর্ক চলছেই। যদিও এখনো পর্যন্ত সাসপেন্ডেড চিকিৎসকদের কোনো কথাতেই কর্ণপাত করেনি নবান্ন। এবার সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে যেহেতু তারা শিক্ষানবিশ এবং তারা তাদের সিনিয়রদের ইনস্ট্রাকশন মেনেই কাজ করেছেন, তো তাই তাদের যেন এই শাস্তি, তাদের যে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তি যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। প্রসূতি মৃত্যুর জন্য চিকিৎসকদেরকেই কাঠগড়ায় দাঁড় করান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সাসপেনশনের পরের দিনই এফআইআর দায়ের করে সিআইডি। সেখানে জুনিয়র চিকিৎসকদের আবেদন নিবেদনে আদেও কোনো সুরাহা হবে কি? মুখ্যমন্ত্রীকে সাসপেনশন প্রত্যাহার নিয়ে চিঠি দেওয়ার পরই মঙ্গলবার রাতে ধর্ণা তুলে নেন মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা। আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং যারা আমাদের সাথে সিনিয়র ডক্টরস যারা দেখা করতে এসেছিলেন সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সবাই চেষ্টা করছেন তাদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার কিছু ব্যবস্থা করা যায়। এইদিকেই আমরা তাকিয়ে থাকবো, সেই দিকে তাকিয়েই আমরা অবস্থান তুলে নিচ্ছি আপাতত। এদিকে সরকার চাইলেও বিষ স্যালাইন বিতর্ক এত সহজে ধামাচাপা দিতে নারাজ বিজেপি। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারির দাবিতে মেদিনীপুরে প্রতিবাদ মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। জাতীয় সম্পদের সাসপেন্ড করা হয়েছে, 12 জন ডাক্তার কম সংখ্যা নয়। এমনকি তাদের কেরিয়ার শেষ করার জন্য ক্রিমিনাল কেস করা হয়েছে। অবিলম্বে প্রত্যাহার চাই। আরজিকর আন্দোলনের পর চিকিৎসকদের সুবিধা অসুবিধা শুনতে খোলা হয়েছিল গ্রিভ্যান্স সেল। সেই গ্রিভ্যান্স সেলেও অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। যদিও কর্ণাটক সরকার নিষিদ্ধ করার পরও কেন পশ্চিমবঙ্গ স্যালাইন ব্যবহার হলো তা নিয়ে তদন্ত দূরে থাক, কোনো উচ্চবাচ্চাই নেই প্রশাসনিক স্তরে। অবশ্য সরকার তো জানিয়ে দিয়েছে সব দোষ চিকিৎসকদের, স্যালাইনে কোনো ভুল ছিল না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।